দুই তরুণ তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, দুজনের মন দেয়া নেয়ার বিষয়টি পরিবারও জানত, তাই প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিতে রাজি হয় তারা। সেভাবেই চলছিল তাদের সবকিছু, কিন্তু একটি ঝড় সবকিছু ওলটপালট করে দিয়েছে তাদের। প্রেমিকার সঙ্গে বিয়ে নিয়ে কথা হচ্ছিল তরুণ মোহাম্মদ ইয়াসিন মিয়ার। বিয়ের কথার এক পর্যায়ে প্রেমিকা প্রেমিকের কাছে মোটা অঙ্কের কাবিনের টাকা দাবি করেন, কিন্তু মন প্রাণ উজাড় করে ভালোবাসা বেকার ইয়াসিনের কাছে ছিল না সেই টাকা। বেশি টাকা কাবিন না হলে ভেঙে যাবে সম্পর্ক। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এসব মানসিক যন্ত্রণা ঘিরে ধরে ইয়াসিনকে। রোববার গভীর রাত পর্যন্ত প্রেমিকার সঙ্গে কথা বলছিল সে, কিন্তু শেষ পর্যন্ত কোনো কুল কিনারা না হলে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় দড়ি দেন ইয়াসিন। সকালে ছেলের মরদেহ ঝুলতে দেখে মাটিতে লুটিয়ে পড়েন মা। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে দেখেন ইয়াসিনের নিথর দেহ ঝুলছে ফ্যানের সঙ্গে। সারা রাত কথা কইছে, আমি তো জানি না মোবাইলটা ভিডিও করে ভিডিও যাইছে না, তোর লাগাই আমি মরে যাই, তুই তাই মরে এই সব দেখছে। হ্যাঁ, আবার আমার মোবাইলটা হের দ্বারা নিছে, আমি জমুন না হুনি রে ভাই। হেরা মানু বালা না, হেরা 10 লাখ টাকা কাবিনছা, 10 লাখ টাকা কই থেকে দেবো আমি? মেয়ে যদি আমার পছন্দ করে আমি তো গাছতলায় লয়ে এলো থাকবো। তো সারা রাতে সজাগ ছিল, এরপরে বলে ভোর তো 4টা বাজে ওইয়া মারা গেছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে মনোমালিন্য থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল আমার কাছে সংবাদ আসে যে একটা ছেলে গলায় সে আত্মহত্যা করেছে। এই সংবাদের প্রেক্ষিতে আমি এসআই মোমিনকে ওখানে ঘটনাস্থলে প্রেরণ করি এবং আমরা এই ইয়াসমিনের মৃত্যুর বিষয়ে যেটা আমরা ধারণা করতেছি যে তার সাথে এখানকার একজন বাসুদেব এলাকার একজন মেয়ের সাথে সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে এই মনোমালিন্যের কারণে তার মৃত্যু হয়েছে। তবে তার পরিবার দাবি তারা এই বিষয়ে কোনো মামলা বা কোনো অভিযোগ করবে না। তো তারপরে আমরা সব বিষয়ে আমরা তদন্ত করতেছি, আমাদের তদন্ত অব্যাহত আছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহরের মসজিদ পাড়ায় ঘটেছে এই ঘটনা। নিহত ইয়াসিন মোহাম্মদ লুৎফুর মিয়া ও হেনা বেগম দম্পতির ছেলে। তারা জাহের মিয়ার টিনশেডে ভাড়া থাকতেন। সুরুজ আহমেদ, কালবেলা।